রোজাতে গেলে তার দুঃখ থাকে না, রোজাতে গেলে তার না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহু আকবার বলে। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, ও গো রাউফুর রাহিম, ও গো রাউফুর রাহিম, কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা। জুড়ে জুড়ে দিদার শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখ মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। ওলি উল্লাই তোমার প্রেমেতে পাগল, ঠিক না? ওলি উল্লাই তোমার প্রেমেতে পাগল, তোমার জন্য মুর দিব যে সকল। ও গো সিরাজম মনির, ও গো সিরাজম মনির, তুমি দেখা দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখ মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহু আকবার বলে। প্রাণের ভাইয়ের আমার, সেদিকে যেতে চাই না। আমার নবী মেরাজে যাইয়া উপহার আনেন 5 ওয়াক্ত নামাজ। কি আনছেন? আরো আসতে কোন না কি আনছেন? 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজটা করতে গাইল। বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে একদিন 2 দিন না, গোটা 350 বছর পর্যন্ত চেহারাটা নিচের দিকে দিয়া দিয়া কাঁদছে আর পড়ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। চেহারাটা নিচের দিকে দিয়া উপরে উঠাইছে না। জিব্রাইলকে পাঠাইল না। জিব্রাইল আদমকে যায় বল, 350 বছর পর্যন্ত চেহারাটা কেন উপরে উঠায় না? আল্লাহ এই ফরমান জারি করলে আদম আলাইহিস সালাম ডাক দেয় জিব্রাইল, যে আল্লাহ আমারে নিষেধ করছে গন্ধম খাওয়ার জন্য, আমি গন্ধম খাইছি, শয়তানের দোকায় পড়ে আমি কেমন করি লজ্জাজনিত চেহারাটা আমার মালিক রে দেখা। আমার ভয় লাগে, আমার লজ্জা লাগে, আমি দেখাইতে পারবো না। আল্লাহ ডাক দেয়, জিব্রাইল আদম রে বল চেহারাটা উপরে উঠাইতে। আল্লাহু আকবার বলেন। আদম রে বল চেহারাটা উঠাইতে। আদম চেহারা উঠাইলে তাকাই দেখে আরশের পায়ার খুঁটির মধ্যে সুন্দর করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রাণের ভাইয়ের আমার, আবার আল্লাহ মুসলমান আদম আলাইহিস সালাম ডাক দে, মালিক আমি জানি তুমি এক, তোমার সাথে কোনো শরীক, আজ থেকে জোরে বলেন, শরীক নাই। এই নামটা কার নাম তোমার নামের সাথে মিলাই রাখছো জানতে চাই। আল্লাহ বলেন, বন্ধু আমার মুহাম্মদেরই আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আল্লাহু আকবার বলেন। আমি রে না বানাই, আমি কিচ্ছুই বানাইতাম না, বন্ধু আমার ভালোবাসা। আল্লাহু আকবার বলেন।
আদম আলাইহিস সালাম বুঝা বালাইছে, ডাক দিয়ে বলেন আল্লাহ, যে নামটা তোমার নামের সাথে সেটিং রাখছ আল্লাহ, তুমি এই নামটার খাতিরে আমি আদম রে মাফ করে দাও, এই নামের খাতিরে আমার মাফ। আল্লাহ তখন ডাক দিল, হাবিব রে আদম, এই নাম লই এখন করে তুই মাফ চাস, জান্নাতের ভিতরে যদি মাফ চাইতে আমি জান্নাতের ভিতরে তোরে মাফ করে দিতাম রে আদম। আবার জান্নাত আদম মাফ পাইয়া 2 রাকাত শুকরানা নামাজ পড়লো। আল্লাহু আকবার বলেন। কয় রাকাত শুকরানা নামাজ? তার অপরাধের ফিনিশিং হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ ডাক দেয়, হাবিব আদমে যে 2 রাকাত নামাজ পড়ছি, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর গোডাউনে বইরা রাখছি, এই গোডাউন থেকে তুমি লইয়া যাও, এই 2 রাকাত নামাজ তোমার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ করে দিলাম। এখান থেকে ফরজ হইছে ফজর। জোহরের 4 রাকাত কেমন আইলো ওইতাম নি না? খারাপ লাগতেছে? সারি দেবো বক্তৃতা, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে। আরো বক্তা আছে 2 জন, যে আরো এক বক্তা 2 জন আছে। প্রাণের ভাইয়েরা আমার, এই 4 রাকাত হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট বাচ্চা নমরুদের দুয়ারে যাইব, ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদে, বাবারে ক বাবা আমিও যাব। বাচ্চা কানলে থয়ে যাওয়া লাগবো নাকি লয়ে যাওয়া লাগবো? কথা কইলে রে থয়ে না লইয়া? বাচ্চা কান্দে, ইব্রাহিম রে লই, ইব্রাহিম কান্দে, বাবার সঙ্গে নমরুদের দুয়ারে যাইব। বাবা ডাক দে, বিবি এই সন্তানকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? ইব্রাহিমের জন্মের পরে নমরুদের ভয়ে গভীর জঙ্গলার ভিতরে রাই কাটছে। 7 দিন পরে মা আর বাবা গেছে ইব্রাহিমরে দেখার। আল্লাহু আকবার বলেন। কয়দিন পরে গেছে? 7 দিন পরে ইব্রাহিমরে দেখতে যাইয়া দেখে ইব্রাহিম এই আঙ্গুলটা, তর্জনী আঙ্গুলটা মুখের ভিতরে দিয়া চুষতাছে। সুবহানাল্লাহ কোন মুখের ভিতরে দিয়া চুষতাছে। এবার ইব্রাহিম সালামের বাপে ডাক দে, বিবি রে আঙ্গুলটা টান দিয়া বাইর করছি, যখন দেখছি আঙ্গুল ফাইটা দুধের ফুটাগুলি অটোমেটিক আমার সন্তানের মুখের ভিতরে ঢুকতাছে। বিবি গো, যেদিন দেখছি আমার সন্তানের আঙ্গুল ফাইটা দুধের ফুটাগুলি মুখের ভিতরে যায়, ওই দিন আমি ভাবছি আমার সন্তানই নমরুদের শত্রু হবে। তারে নেওয়া যাবে না, তারে নেওয়া যাবে না। বাবা কান্দে না, আমিও যাব। এবার সন্তানরে লইয়া গেল। ওই নমরুদের দরবারে যাইতে মাথাটা নোয়া যাওয়ান লাগে। কি নোয়া যাওয়ান লাগে? মাথা নত করে যাওয়ান লাগে, সাজদা করে যাওয়ান লাগে, তাজিমি সাজদা করে যাওয়ান লাগে। যখন মাথা নোয়াইতে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, বাচ্চা মানুষ, বাবারে কন, বাবা চেহারাটা উপরের দিকে ওঠান, নিচের দিকে উঠাইবেন না, কারণ এই কপালের মালিক হইল আমার আল্লাহ। এই 4 আঙ্গুল কপালের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, রে বান্দা, তোরা যে 4 আঙ্গুল কপাল দিলাম, এই কপালটা দিয়া যদি আমার একটা সেজদা করস, কয়টা একটা সেজদা করস, আমার রহমতি দরিয়াই জোশ মারে রে বান্দা, আমি থামতে পারি না, আমি সহ্য করতে পারি না। তোর 4 আঙ্গুল কপালের নিচে আমি মাবুদ একটা নূরের চাদর বিছায়া দে। হাদিস শরীফ আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সাজদার মাধ্যমে আল্লাহর যত নিকটে যাইতে পারে, আর কোন ইবাদত দিয়ে এত কাছে যাইতে পারে না। তাহলে সাজদাটা কারে দিব আমরা? আরো জোরে বলেন, কারে দিব? আল্লাহর এই সাজদা দিলে আল্লাহ খুশি হই না বেজার হয়? প্রাণের ভাইয়ের আমার, সেদিকে যেতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা নমরুদের দুয়ারে যাইয়ে বাবারে ডাক দে, আব্বা। প্রথম নাম্বার, আব্বা খোদা সুন্দর না বন্দা সুন্দর? খোদা সুন্দর না বন্দা সুন্দর? ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রশ্ন করল, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কও, খোদা ওই তো সুন্দর। কোন লাগতো না? খোদা ওই সুন্দর। ছোট বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাম কও, বাবা খোদা যদি সুন্দর হয়, আপনার আর খোদাটা দি কাইল্লা। নমরুদের রং আসিন কালা। নমরুদের রং কি?
কালা অত সিংহাসনের মধ্যে বয়ে রয়েছে নমরুদ্দার সামনে দাঁড়ায় কও আপনাদের খোদাটা দি কাল্লাটারই খোদা মানো লাগবো, খোদা যদি সুন্দর হয় এটা তো খোদা হইতে পারে না, কালারা খোদা হইতে পারে না। নমরুদে কয় রে সব বনাশ হয়েছে, আমি বলে কাল্লা মার্কা খোদা, এটাই আমার শত্রু, তারে দুনিয়া থেকে বিদায় করণ লাগবে। এমন ভাবে রেকর্ড কইরা তারে মারব, এই পৃথিবীতে যেন এমন রেকর্ড না থাকে। অর্ডার দিল তোমরা আগুনে লাকড়ির ব্যবস্থা করো, আগুনের কুণ্ড বানাইয়া তারে পুরব, আগুনের কুণ্ড বানাইয়া তারে পুরব। অর্ডার দিল, অর্ডার দেওয়া লাগে না, লাকড়ি কেমনে ব্যবস্থা করতেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কর। ইব্রাহিম রে পুরবার লাগি লাকড়ির ব্যবস্থা তাফসিরে লিখে, মানুষের যখন রোগ হইতো অসুখ হইতো নিয়ত করছে আমার রোগটা যদি আল্লাহ বালা করে ইব্রাহিম রে পুরবার লাগি 10 মণ 20 মণ লাকড়ি দিমু, নিয়ত করতে দেরি, তার রোগ ভালো হইতে দেরি হয় না। এমনি ভাবে মানুষের রূপ বালা হয়, লাকড়ি জমতে জমতে লাকড়ির পাহাড় হয়ে গেল। বিরাট বড়, জানেন আপনার ইতিহাস, বিরাট বড় আগুনের কুণ্ডলী বানাইল। এই আগুনের কাছেও কেউ যাইতে পারে? এত তেজ, এত তেজ, এত তেজ আগুনের। ইন দ্য মেন টাইম আগুনে ফলাইব। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাপড়টা নিজের হাতে খোয়া ফলাইছে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দার ডাক দে, আল্লাহ জানি সন্তান বিপদে পড়লে মা বাবা তারে সাহায্য করে। আজকের আমার এই বিপদের দিনে আমার মা বাবা আমার এতগুলি হাজার হাজার মানুষের সামনে বেইজ্জতি করছে। আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, ইব্রাহিম রে ঘাবড়াইস না, দুনিয়ার কয়েকটা মানুষের সামনে তোরে বেইজ্জতি করেছে, যেদিন কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, হাজার হাজার নগণিত মানুষ থাকবে, ওই দিন ইব্রাহিম আমি তোমারে কাপড় পরবার জন্য দিব, কাপড় পরবার লাগিয়ে দিব। উনি ধৈর্য ধারণ করলেন। আপনার ইতিহাস জানেন, আগুনে ফালাইব, সড়ক বাস দিয়া ঘুরাইয়া আগুনে ফালাইছে ইব্রাহিম রে। সাহায্য চাইল, জিব্রাইল কইল সাহায্য চাও, বাঁচাই দেখো না, যিনি আমারে পাঠাইছে বানাইছে সে কোনো ঘুমাই রইছে না। আল্লাহু আকবার বলেন। সে কোনো ঘুমাইছে না, ওই ব্যক্তি আল্লাহ তো জাগ্রত আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো আমার দেখতাছে। শেষ মুহূর্তে ডাক দিয়ে পাঠাইল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আগুন রে আমার বন্ধুর উপরে শীততাপ নিয়ন্ত্রিত হয়ে যা, এয়ার কন্ডিশন হয়ে যা, ফুলের বাগান হয়ে যা। আগুন ফুলের বাগান হয়ে গেল। মুসলমান নমরুদ্দা উপর থেকে তাকায় দেখে ইব্রাহিম রে আগুনে খায় না। ইব্রাহিম রে, কথা কোন, ইব্রাহিম রে আগুনে খায় না। নমরুদের জবাব দিয়ে ডাক মারছে, রে আগুন তুই কি তোর দৈহিকা শক্তি হারিয়ে ফেলছস? ইব্রাহিম রে কেন খাস না? তুই কি তোর দৈহিকা শক্তি হারিয়ে ফেলছস? আগুনের জবান খুলে গেল। আল্লাহু আকবার বলেন। আগুনের জবান খুলে গেলে আগুন ডাক দিয়ে কও, রে নমরুদ্দা আমি আমার দৈহিকা শক্তি হারাই নাই। তোর যদি বিশ্বাস না হয় নাই মাস, তুই সহকারে তোর দল বল সহকারে সব জ্বালাইয়া পড়াইয়া সরকার করে দিতে পারবো, কিন্তু আল্লাহর খলিলের একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমরা না। পশম জ্বালাইবার ক্ষমতা নাই। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম কও, আমি আগুনের ভিতরে 40 দিন ছিলাম। কয়দিন 40 দিন ছিলাম। আমি 40 দিন আগুনের ভিতরে তাই গাছে শান্তি পাইলাম। তামাম পৃথিবীতে যতদিন বাঁচছি এমন শান্তি আমি কোনোদিন পাইছি না। কবি বলেন, আজ বিহি হজু ইব্রাহিম কা ইমা পয়দা, আগে কারা শিখতি হে অন্দর গুলেস্তা পয়দা। আজও যদি তোমাদেরও মাঝে ইব্রাহিমের সেই ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্পবনে পরিণত করিতে পারো, অগ্নিকেও পুষ্পবনে পরিণত করিতে পারো, সত্যিকারের মুসলমান যদি হতে পারো, দুনিয়ার আগুন তোমারে আমারে খাইতো না। কথা ঠিক না বেঠিক? প্রাণের ভাইয়ের আমার, শেষ করে দিতাম। আইসে খলিল সাহেব আইসে, মাশাআল্লাহ, ভালো বক্তা। দারমা মাদ্রাসার প্রিন্সিপাল আমার বন্ধুবর হযরত মাওলানা খলিল রহমান সাহেব, কাসিমি সাহেব, উনিও আমাদের মাঝে আসছেন। ফির সাহেব হুজুর আইসে, আলহামদুলিল্লাহ। কন খুশি না বেজার?
হ্যাঁ দাওয়াত করলে বক্তারা অনেক সময় মিস করে আয় না। আর জুনায়েদ আহমদ সাদি হে দাওয়াত করছে, এর দাওয়াতে সবাই আইছে। আমি আজকে আইসি সিলেট গোলাপগঞ্জে কত করলো আমার প্রোগ্রাম ছিল, রাত্রে 2টা আমার প্রোগ্রাম কমপ্লিট করার পরে সারা রাত ঘুম হইছে না, সারাদিন গাড়ির দৌড়াইয়া আমাদের এখানে আমার লাগছে। বারবার মাস ফোন দিয়েছে, দাদা আইসেন নি আপনি, আইসেন নি? আমি আইতাছি, টেনশন করুন। আগামীগুলো লিখলি দামপাড়া প্রোগ্রাম, পরের দিন আবার ওই রায়পুরা নরসিংদী মুফতি নুরুল্লাহ সাহেবের এলাকায় পাড়াতলি প্রোগ্রাম, এরপরের দিন ত্রিশাল মামিসিং ত্রিশাল প্রোগ্রাম। প্রতিদিন প্রোগ্রামগুলি চালাই যাওয়া লাগছে। এই পুরা সিজনে কি অবস্থা মুসলমান, সেদিকে যাচ্ছি না। আসুন যে কথাটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে নিস্তার পাইয়া 4 রাকাত নামাজ পড়ল। শুকরিয়া তান, সুবহানাল্লাহ বলে। কয় রাকাত? 4 রাকাত নামাজ শুকরিয়া তান পড়ল। আল্লাহ ডাক দে, হাবিব ইব্রাহিম যে শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ল, আমি আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ হিসাবে আমি আল্লাহ রাইখা দিলাম, নিয়ে যান। সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাত এখান থেকে এলো। এবার আসরের 4 রাকাত ইউনূস আলাইহিস সালাম সংক্ষিপ্ত বলছি, যেহেতু আলেম ওলামারও আছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার হইয়া 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়লো। কয় রাকাত? 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়লো ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ ডাক দে, হাবিব এই 4 রাকাত নামাজ তোমার উম্মতের জন্য আসরের নামাজ হিসাবে রাইখা দিলাম, নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এবার আসুন মাগরিবের 3 রাকাত। মাগরিবের 3 রাকাতের ইতিহাস কইতে গেলে আমার 1 ঘন্টা সময় লাগবে। আমি পারতাম না, আজকে পারতাম না, আগামীকাল না আগামী বছর যদি আল্লাহ বাঁচাই রাখে। আর দাওয়াত করলে পারতাম না। সময় যেহেতু আরো 2 জন মৌলবী উপস্থিত আছেন, রাত বাইজে গেছে প্রায় 10টা। প্রাণের ভাইয়ের আমার, কিছু অগলতা কইলে আগামীতে আবার দাওয়াত করতো না। দাওয়াত করবো ভাই সাহেব, কি থাকো? হ্যাঁ রে মুসলমান আমার, আল্লাহ ডাক দে, হাবিব আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার জীবনে একবারে ডাইকা মেরাজে আনলাম। সুবহানাল্লাহ বলেন। কয়বার গেছে মেরাজে? এই কথা কর না কেন? কয়বার? মেরাজে গেল একবার। আপনার উম্মতে যখন নামাজে দাঁড়াইয়া সাজদা করবে, আমি আল্লাহ নিজে যাই আপনার উম্মতের সঙ্গে দেখা করব। দৈনিক 5 বার যাইয়া আপনার উম্মতের সঙ্গে দেখা করব সাজদার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই সাজদা মালিকরে করা দরকার আছে না নাই? নামাজ পড়ো রে মন মজাও রে, নামাজে পাবে আল্লাহর দর্শন। ও নামাজে দেওয়ানা, পড়ুন। নামাজ পড়ো রে মন মজাও রে, নামাজে পাবে আল্লাহর দর্শন। ও নামাজে দেওয়ানা। নামাজ পড়তেন হযরত আলী, নামাজের নাই তালি বালি, শুনেন সেই নামাজেরই বর্ণনা। নামাজ পড়তেন হযরত আলী, নামাজের নাই তালি বালি, শুনেন সেই নামাজেরই বর্ণনা। গায়েতে তীর ফুটেছিল, নামাজেতে খুইলা নিল, কিঞ্চিতে মাত্র টের পাইল না। পড়ো নামাজে পাঞ্জে গানা, পড়ুন। পড়ো নামাজে পাঞ্জে গানা, নামাজ পড়ো রে মন মজাও রে, নামাজে পাবে আল্লাহর দর্শন। হো নামাজে দেওয়ানা। কি খারাপ লাগতেছে নাকি আপনারা? নবী মেরাজতে নামাজ আনছে, নামাজটা আমরা পড়তে রাজি তো ইনশাল্লাহ? ওয়াদা করতে পারবো, পাক্কা ওয়াদা দিতে পারবো যে জীবনে নামাজটা আমরা আর ছাড়বো? কথা কথা ছাড়বো। যার নামাজ যত সুন্দর, তার দুনিয়া তত সুন্দর, তার আখিরাত হবে সুন্দর। আল্লাহু আকবার বলেন। হাশরের মাঠে সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। নামাজের প্রশ্নের জবাবটা যদি কেউ দিতে পারে, সমস্ত প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের প্রশ্নের জবাব না দিতে পারলে সব প্রশ্ন তার জন্য এলু পাতারি হয়ে যাবে, আউলা জাউলা হয়ে যাবে। মুসলমান, তাহলে আসুন আমরা 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে পড়ি। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? জুনায়েদ আমার বলছে, দাদা
প্রতি বছর জন্য মাহফিলটা হয়, এই জন্য একটা ব্যবস্থা আপনারা করে দিবেন। রাজি নি আপনার? রাজি নি? আল্লাহ পাশে আগামীতে আবার আইতাম নেমি, দাওয়াত করলেন, না করলে তো জোর করে আওয়াজ যেত। করবেন করবেন যদি আগামীতে মাহফিলটা করণ লাগে তাইলে কিছু পুষ্টার লাগবে। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, পড়ুন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি বেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখিরি গুসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়াম এত মায়া, এত চোখের পানি, পড়ুন, কার লাগিয়াম এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়াম এত মায়া, এত চোখের পানি। বুঝছি বুঝছি, প্রাণের ভাইয়ের আমার,